নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ছোট্ট একটা ফ্যামিলি পিকনিকে। কোথায় যাচ্ছি সে স্পটে গিয়ে বলবো। চলুন পিকনিক। এই যে বোন, তারপরে আমাদের জয়ন্ত চৌধুরী, আমাদের ভগ্নিপতি চলে এসছে। আমরা যাব এখন পিকনিকের পথে। দোমানপুরে একটু রেস্ট নিলাম আর কি। এরা আবার কি খাবে, কুরকুরে মুরকুরে। ট্রেন যাচ্ছে, কি সুন্দর। আমরা তো ভাবছি পানি ঝোড়ার দিকে যাব। পানিঝোড়া পিকনিকে যাওয়ার পথে বইগ্রামটা আমাদের পরিবারের লোকজনকে দেখিয়ে দিলাম। আমরা এখন যাব পিকনিক স্পটে। চলো যাই। ফাইনালি চলে এলাম পানিঝোড়া পিকনিক স্পটে। আমাদের স্বর্গছেরা যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়ার ইচ্ছা হলো না। বললো যে না, পানিঝোড়ায় যাব। চলে আসলাম। এই যে দেখেন পানিঝোড়া পিকনিক স্পট। এটা কি নদী বলো তো? এটা ইয়ে নদী না, নোনাই নদী তো। যাই হোক, আমি যতটুকু জানি এটা নোনাই নদী। খুব সুন্দর নদী, ছোট্ট নদী, পরিষ্কার জল। কেমন লাগলো জায়গাটা? ঠিক আছে, চলবে। ভালো লাগলো। জায়গা পছন্দ না হলে তো মুশকিল। পাহাড়টা তো ওই দূরে, ওই যে দূরে পাহাড়। পাহাড় না থাকলে হয় নাকি? পাহাড় দেখবো, নদী থাকবে, জঙ্গল থাকবে। পিকনিকে তো তাই। জায়গাটা সবার ভালো লাগলো, সেজন্য আমারও ভালো লাগছে। আমি তো এর আগে এসেছিলাম একবার। খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের মেম্বার খুব কম, তাই বাড়ির থেকেই রান্না করে আনা হয়েছে। পানিঝোড়া পিকনিক স্পটে ভিডিও করছি, প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি। আমার পাশে একটা ছোট্ট নদী বয়ে চলছে আপন গতিতে, সেটা একটু দেখি। এই দেখুন কি সুন্দর নদী। দিক থেকে দক্ষিণ দিকে বয়ে চলছে নদী। ওই দূরে পাহাড়টা সেরকম স্পষ্ট দেখা যাচ্ছে না। এখন এখানে কি করতে হবে? খাওয়া দাওয়া হবে, আর শশা কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে। এই ভোলা, গরম লাগলো নাকি? কেমন লাগলো? পিকনিকটা ঠিক আছে তো? খুব ভালো, একদম শান্ত পরিবেশ। ওইজন্য তো ভিড়ে যাই নাই আমরা। মনটা রিল্যাক্স লাগছে। পড়তে যাই নাই, ওইখানে তো খুবই ভিড় হয়। আর ঘুরতে আসলে ওইখানের পরিবেশ একরকম, ওইটাও একটা আনন্দ নেওয়া দরকার। ঘুরতেছি আমরা, পিকনিক স্পটটা দেখছি। বলে কি করতেছিস? এই শশা কাটতেছি, স্যালাড বানাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌদিরা ওইদিকে গেল। রান্না মানে কম লোক থাকলে রান্না করে আনাই ভালো, তাই না? বৌদি বলে কত কিছু আইটেম রান্না করে নিয়ে আসছে। খুলবো, খুলে শিপ্রা মন ওরা ঘুরতেছে। জায়গাটা এত সুন্দর, নদীর পাশে একটা ছোট্ট মাঠ, জঙ্গল সবই আছে। ওদিকটা ঘুরে আসি। ভালোই লাগলো না জায়গাটা? খুব সুন্দর জায়গাটা, নিরিবিলি একদম। তোমার কি মনটা ভরে গেছে নাকি? আমার মেয়ে স্যালাড কাটছে, আমার তো ভালো লাগছে দেখে। ভাবতেই পারছি না। রান্নাও শিখতে হবে, কিন্তু রান্না পারে, মোটামুটি পারে আর কি, টিফিন করতে পারে আর কি। আর মাংসটা পারে ভালো। টিফিন ভালো বানায়। এবার শুটকি মাছটাকে বানানো শিখিয়ে দেবো। শুটকি মাছ খাবে না ও। বানাবি না? বেশি ভাজতে একই। জোর করে কোনোদিন কিছু হয় না, ইচ্ছার থেকে করতে হবে, তাই না ভোলা? ভোলা, তোমার জন্য একটা সানগ্লাস নিয়ে এসেছি, তুমি পড়ো, দেখি তোমার কেমন লাগে। রান্না বান্না করে নিয়ে যাওয়া এটাও একটা ভেজাল। একদিকে সুবিধা, কিন্তু এই যে ভেজাল, সব রস পড়ে যায়, হ্যাঁ, একাকার হয়ে যায়। শিপ্রার তো কাজ বেড়ে গেল, বাড়িতে রান্নাও করেছে, আবার এখানে আবার ধোয়াধুয়ি করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই বাড়ি। হ্যাঁ, মর্নিং ওয়াক আর পার্টনার স্পট দেখতে আসছে, ফ্যামিলি নিয়ে আসবে, মর্নিং ওয়াক করি। উনি স্পটটা দেখতে এসছে। স্পটটা ভালো আছে, বুঝছো? আমাদের বাড়ির সবার ভালো লাগছে, বুঝছো না? স্পটটা খুবই ভালো, বেশি ভিড় ভাট্টা হলেই মুশকিল। আমরা একটু হাঁটাহাঁটি করছি সামনের দিকে, চলো ঘুরে আসি। ভালো, একদিকে নিরিবিলির মধ্যে ভালোই পাইছি। হ্যাঁ, ভিড় ভাট্টা বেশি নেই। এসে গেছে আমাদের প্রভুভক্ত কুকুর আমাদের পিকনিক স্পটে। এই যে
আমাদের কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করছে। সবগুলো গ্লাসে ঢালবি, একসাথে তুলবি বলে। তারপরে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ তো রেডি আছে। পিকনিকের খাওয়া দাওয়া চলছে, মানে টিফিন চলছে আর কি। বেলা বাজে প্রায় 1টা। তারপরে আমরা 2:30টার দিকে লাঞ্চ করব। গল্প জমে গেছে, যে যার মতো গল্প করতেছে। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। বাবা সেই এখনো সেই গরম, মনে মাত্র রান্না হলো। এটা হচ্ছে চিলি চিকেন। বাবা আমি তো জানি না, ফ্রাইড রাইসও সেই ব্যাপার। মনে হচ্ছে তো অনেক খাবো। এটা কি? এটা ডাল। ওরে বাবা, ভোলা যায় বাবু। সেই ব্যাপার, সেই ব্যাপার। আর এটা কি আছে? ও সাদা ভাত। হ্যাঁ, দারুন দারুন। খেয়ে নেই, খেয়ে টেস্ট করি তারপরে। এই যে বেগুন ভর্তা, রসুনের চাটনি, প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো হয়েছে। কি বাবা কি করে? খাওয়া দাওয়া ওদের কমপ্লিট, এখন হাত ধুইতেছে সবাই। পরিষ্কার নদীর জল, টলটল করতেছে জল, খুব ভালো লাগলো। ওরাও খুব আনন্দ পাইছে। ওরা পিকনিক কারণে আমরা ঘুরছি, সুন্দর একটি জায়গা। ভোলার তো খুব ভালো লাগছে। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, আজকে আমরা যেখানে আছি তা ওখান থেকে আরো ভেতরের দিকে অনেক গ্রাম। হ্যাঁ, ভিতরে একটা গ্রাম রয়েছে। হ্যাঁ, এই যে শালবাগান, আর ওদিকে ওরা গোছ গাছ করছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। এই যে নদীটা দেখেন, একদম রবীন্দ্রনাথের সেই ছোট নদীর মতন লাগছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হ্যাঁ, সুন্দর। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন আমরা বাড়ির দিকে যাবো। আমরাও যেতে পারি কিনা, আজকে বেশি যাবো না, কারণ ওদের মতন আমি হালকা না। না না, এটা ও মানে ভালো তো, শক্ত তো, শক্ত জিনিস। পিকনিক সাকসেস। উঠাও। দাদা একটু আইদিকে যা, দারুন বসে পড়, দারুন লাগবে। দুইজন সবাই ধরে রাখ। বাহ বাহ বাহ, সেই এই জায়গা, পানি ঝরা জায়গাটা, পানি ঝরা জায়গাটা খুব ভালো। নদীর মধ্যে এত সুন্দর একটা গাছ, ভীষণ ভালো লাগছে। ফটো তুলতেছিস না ভিডিও? আমাদের আজকের পিকনিক শেষ। আগামী পিকনিকে আপনাদের সাথে আবার দেখা হবে। চলো এবার বাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে ধরো ধরো। আজকে আমরা যে পিকনিকে এসেছিলাম পানি ঝোড়াতে, এখানকার পরিবেশটা তুলে ধরলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।